নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারকে ঘিরে বিএনপির ভেতরে এক ধরনের রাজনৈতিক উত্তেজনা ও প্রত্যাশার আবহ তৈরি হয়েছে। জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের বিপরীতে বিএনপি জোটের জন্য নির্ধারিত হয়েছে ৩৬টি আসন। এই ৩৬টি আসনের জন্যই দলটির পক্ষ থেকে বিক্রি হয়েছে ১০২৫টি মনোনয়ন ফর্ম। সংখ্যার এই বিশালতা থেকেই বোঝা যায় নারী নেতৃত্বের মধ্যে কতটা আগ্রহ ও প্রতিযোগিতা তৈরি হয়েছে। রাজধানীতে গত শুক্রবার ও শনিবার টানা ২ দিন ধরে অনুষ্ঠিত হয় এই বহুল আলোচিত সাক্ষাৎকার পর্ব। পুরো প্রক্রিয়াটির নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রগুলো বলছে, সাক্ষাৎকার শেষে চূড়ান্ত তালিকা প্রস্তুতের কাজ প্রায় শেষ এবং খুব দ্রুতই মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। এই সাক্ষাৎকার পর্বের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল তারেক রহমানের সরাসরি উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ। রাজনৈতিক ও সাংগঠনিক ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি প্রতিটি প্রার্থীর কথা মনোযোগ দিয়ে শোনেন। তাদের রাজনৈতিক পটভূমি, মাঠ পর্যায়ের কাজ, দলীয় সংকটে ভূমিকা এবং ব্যক্তিগত সংগ্রামের গল্প জানতে চান। অনেক প্রার্থী পরে জানিয়েছেন তারা এমন মনোযোগ ও ধৈর্যের সাক্ষাৎকার খুব কমই দেখেছেন, যা তাদের মধ্যে আস্থা ও অনুপ্রেরণা তৈরি করেছে। এই সাক্ষাৎকারের মাঝেই একটি ঘটনা বিশেষভাবে আলোচনায় উঠে আসে। বেগম মেহেরুন্নেসা হকের সাক্ষাৎকার চলাকালে তারেক রহমান হঠাৎ তার ছেলে নয়ন বাঙালির প্রসঙ্গ তোলেন। তিনি জানতে চান নয়ন বাঙালি কেন দেশে ফিরছেন না এবং কবে দেশে আসবেন। এই প্রশ্নটি উপস্থিত অনেকের কাছে ছিল বিস্ময়কর, কারণ এটি দেখিয়েছে দলের কঠিন সময়ে যারা মাঠে ছিলেন তাদের ব্যক্তিগত ইতিহাস ও ত্যাগ সম্পর্কে নেতৃত্ব কতটা অবগত। জানা যায়, নয়ন বাঙালি একসময় রাজপথের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন এবং রাজনৈতিক সহিংসতায় গুরুতরভাবে আহত হওয়ার পর দেশ ছাড়তে বাধ্য হন। তার মা বেগম মেহেরুন্নেসা হক নিজেও দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় এবং ৩ বারের নির্বাচিত কাউন্সিলর। রাজনৈতিক প্রতিপক্ষের চাপ, হয়রানি, এমনকি কারাবরণের মতো অভিজ্ঞতার মধ্য দিয়েও তিনি দলীয় অবস্থান থেকে সরে আসেননি। তার পরিবারের সদস্যদের ওপরও নির্যাতনের অভিযোগ রয়েছে, যা তার রাজনৈতিক জীবনের সংগ্রামকে আরো কঠিন করে তুলেছে। সাক্ষাৎকারে এই অতীতের প্রসঙ্গ উঠে আসার পর এক ধরনের আবেগঘন পরিবেশ তৈরি হয়। অনেকেই মনে করছেন এই ঘটনা একটি বার্তা বহন করে। দল শুধু বর্তমান যোগ্যতা নয়, বরং অতীতের ত্যাগ ও অবদানকেও গুরুত্ব দিচ্ছে। ফলে নারী আসনের মনোনয়ন ও রাজনৈতিক সমীকরণের বিষয় নয়, বরং এটি হয়ে উঠছে দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি পাওয়ার একটি সুযোগ। এখন দলের ভেতরে জোর আলোচনা চলছে কারা শেষ পর্যন্ত মনোনয়ন পাবেন। বিশেষ করে বেগম মেহেরুন্নেসা হকের মতো নেত্রীদের নাম সামনে আসছে সম্ভাব্য তালিকায়। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণার। সবকিছু মিলিয়ে বলা যায়, নারী আসনের এই মনোনয়ন প্রক্রিয়া বিএনপির জন্য শুধু একটি সাংগঠনিক কাজ নয়, বরং এটি দলের ভেতরে ত্যাগ, সংগ্রাম এবং আনুগত্যের মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হয়ে উঠেছে। এখন সবার দৃষ্টি সেই ঘোষণার দিকে, যেখানে নির্ধারিত হবে কারা পাচ্ছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিত্ব করার সুযোগ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।